আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই কোরআন এবং সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাহবার, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রসুল হযরত মুহাম্মাদের উপর। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র। প্রিয় উপস্থিতি, আমি একটা প্রশ্ন করি, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই কি না? চাই কি না? চাই। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি না? চাই। মাশাআল্লাহ। তো আল্লাহর ক্ষমা এবং ভালোবাসা দুইটা জিনিস, এই দুইটা জিনিস পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত দিয়েছেন? একটি শর্ত যদি পূরণ করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমাও করবেন, ভালোবাসবেন। সেই শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি উম্মতদেরকে বলুন বা আমার বান্দাদেরকে বলুন, মানুষদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুল আমাকে অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুল আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, যদি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়াটা অনেক বড় ব্যাপার। যিনি মহান ক্ষমতাধর আসমান জমিনের মালিক, যার কথায় আমি বেঁচে আছি, যার কথায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র নদী পর্বত সমুদ্র সমস্ত কিছু দায়িত্ব পালন করছে, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন। কি করলে? রসুলের অনুসরণ করলো। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের গোনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কার অনুসরণ করতে হবে ভাই? আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, এই ইত্তেবা করতে হবে। ইত্তেবা মানেটা কি? ইত্তেবা শব্দের অর্থ যিনারা তাফসীর কারক ওনারা করেছেন যে পদচিহ্ন ধরে চলা। ইত্তেবা মানে কি? পদচিহ্ন ধরে চলা, অর্থাৎ পায়ের চিহ্ন ধরে, ঠিক যে পথে যে দিক দিয়ে যেভাবে গেছে সেভাবে চলাটা কি? ইত্তেবা করা, অনুসরণ করা। তাফসীর কারকেরা উদাহরণ টানতে যে বুঝিয়েছেন যে গরু যখন বাচ্চা জন্ম দেয়, দু একদিন পরে গরুর বাচ্চা তার মায়ের সাথে যখন হাঁটাচলা করে, মা যেদিক দিয়ে হেঁটে যায়, গরুর বাচ্চা ঠিক সেদিক দিয়ে হেঁটে যায়। তো অনুসরণটা এভাবে করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে যেভাবে যা করেছে আমাদেরকে সেদিক দিয়ে সেভাবে তাই করতে হবে। এটাই হচ্ছে কি? অনুসরণ। এর একটি উদাহরণ রয়েছে হাদিস গ্রন্থে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী সহ কোনো এক দিক দিয়ে যাচ্ছিলেন। তো কোনো এক রাস্তায় যে একটি গাছের দিক থেকে একটু ঘুরে গেছেন, মানে সোজাসুজি যাচ্ছিলেন, সোজাসুজি না যেয়ে একটু ঘুরে গেছেন। সাথে থাকা সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমরা তো সোজাও যেতে পারতাম, কিন্তু আমরা একটু ঘুরে গেলাম কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একবার এই পথ চলেছিলাম, উনি এখান থেকে এভাবে ঘুরে গিয়েছিলেন, তাই আমরাও এখান থেকে এভাবে ঘুরে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কিভাবে আনুগত্য করেছেন? আমি বোঝাতে চাচ্ছি আমাদের আনুগত্যটাও এভাবে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করব। আমরা ব্যক্তি জীবন দিয়ে শুরু করব। নিঃসন্দেহে আপনার এর আগে আর অনেক কিছু শুনেছেন, তার শিশু জীবন বা তার জন্ম বৃত্তান্ত শুনেছেন। আমরা ব্যক্তি জীবন দিয়ে শুরু করব, যেহেতু আমরা কম সময় নেব, গরম লাগছে সবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরহংকারী মানুষ ছিলেন। ব্যক্তি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরহংকারী মানুষ ছিলেন। তার উদাহরণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বালকদের পাশ দিয়ে হেঁটে যেতেন, তিনি আগে বালকদেরকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আমি বোধহয় বুঝাতে পারিনি। চিন্তা করেন, বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি রসুল, যিনি নবী, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে,
সেই শ্রেষ্ঠ মানব তিনি যখন কোনো বালক ছোট বাচ্চাদের দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি আগে বালকদেরকে সালাম দিয়েছেন। যদি আমাদের চরিত্রের সাথে মিলায়, আমাদের চিন্তা হলো ছোটরা আমাদেরকে সালাম দেবে, ঠিক কি না বলেন? আমি ইমাম, মাফ করবেন, আমি ইমামদেরকে অপমান করছি না, বোঝানোর চেষ্টা করছি। আমি খতিব, আমি আলেম, সাধারণেরা আমাকে সালাম দিবে, এ ধরনের একটা চিন্তা আমাদের আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এরকম কোনো চিন্তাই ছিল না। উনি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সালাম পাওয়ার অপেক্ষা করেননি, উনি বালকদেরকে আগে সালাম দিয়েছেন। আমাদের শিক্ষা কি? আমরাও বালকদেরকে আগে সালাম দেব। ওনার নিরহংকারিতা আর প্রকাশের আরেকটি উদাহরণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উনি যখন রাস্তা দিয়ে চলতেন তখন মনে হতো যেন উনি উপর থেকে নিচে নামছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মানে ওনার মধ্যে কোনো অহংকার ছিল না। উনি এত বড় একজন নেতা, যার জন্য সাহাবায়ে কেরামগণ তাদের জীবন বাজি রেখেছিলেন। সবসময় বলতেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য ফিদা, মানে আপনার জন্য উৎসর্গ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান। এইরকম জীবন দিতে প্রস্তুত ছিলেন সাহাবায়ে কেরামগণ, যে যার কথায়, যার ইশারায়, আল্লাহর হুকুমে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল। সেই নেতা তিনি হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, মানে অহংকার ছাড়াই হাঁটছেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা যদি একটু নেতা হয়ে যাই, একটু যদি আমাদের জনবল সমর্থন বেড়ে যায়, তাহলে আমরা বুক টান টান করে হাঁটি, ঠিক কি না বলেন? কিন্তু এটা তো হওয়ার কথা নয়। ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা যারা, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। যারা আল্লাহর বান্দা, তারা কখনো অহংকার করে জমিনে হাঁটবে না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? যে আমরা অহংকার করব না, আমরা গর্ব অহংকার প্রকাশ করে চলবো না। কিসের অহংকার? দলের অহংকার, ক্ষমতার অহংকার, ইলমের অহংকার, যৌবনের অহংকার। এটি শেষ হতে সময় লাগে। আপনারা জানেন কিছুদিনের মধ্যে কি প্রভাবশালী, কি ক্ষমতাশালী, ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজেই কোনো কিছুর অহংকার দেখানোকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকার আমার গায়ের চাদর, অহংকার আমার গায়ের চাদর। যে অহংকার করলো সে আমার চাদর নিয়ে টানাটানি করলো। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অহংকার করা সাজে একমাত্র কার? আল্লাহর, যার ক্ষমতা, সার্বভৌমত্ব সারা পৃথিবীর উপরে এবং নিচে সমস্ত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না আসমান এবং জমিনের সমস্ত মুলুকিয়াত, সমস্ত কর্তৃত্ব, প্রভুত্ব, সার্বভৌমত্ব, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং অহংকার করা তারই সাজে। কিয়ামত যখন হবে, সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব? তিনবার এভাবে ঝাঁকি দিবেন, তখন কেউ উত্তর দেওয়ার থাকবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে প্রতাপশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং অহংকার করার অধিকার কে রাখেন? আল্লাহ। মানুষ অহংকার করতে পারে না। এটাই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। প্রিয় হাজিরিন, দ্বিতীয় পর্যায়ে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন বলাটা অত্যন্ত জরুরি আমাদের বর্তমান তরুণ সমাজের জন্য। আজকে যেহেতু বিশ্ব গ্লোবালাইজেশনের একটা জায়গা, ফেসবুক, ইউটিউবে ব্যাপক পরিস্থিতি তৈরি হয়েছে, আর আমাদের তরুণরা সেকুলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছে। যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম, এজন্য এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে প্রায় সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়। আপনারা জেনেছেন অল্প কয়েকদিনের মধ্যে একটা ঘটনা, আমাদের বাংলাদেশেও এরকম ঘটে, আমাদের নিজ শহরেও ঘটে। বিভিন্ন স্কুলের শিক্ষিকা অমুক তমুক তারা একটা মন্তব্য করে বসে, বিশেষ করে দুইটা দিকে মন্তব্য করে। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধা জীবন নিয়ে, আর এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন নিয়ে। এই জন্য আমাদের তরুণদের বৈবাহিক জীবনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছিলেন 25 বছর বয়সে। তার চরিত্রে বিমোহিত হয়ে, তার বিশ্বস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের একজন বিদুষী মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, পবিত্রা মহিলা ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মাধ্যমে, প্রস্তাবের মাধ্যমে তৎকালীন সময়ে যেভাবে বিবাহ হওয়ার কথা ছিল, সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়। এবং 50 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন।
এই 50 বছর বয়সের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। 50 বছর পর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, তারপরে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রয়োজনে তিনি বিবাহ করেছেন। আর এই প্রয়োজনটা যৌবনের প্রয়োজন ছিল না, যেটা কাফির মুশরিক বাতিলেরা বলতে চায়, যারা নাস্তিক তারা বলতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা কথা বলতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পূত পবিত্র চরিত্রের অধিকারী। তার এই চরিত্র নিয়ে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা কথা বলতে চায় শুধু এই বিবাহের ব্যাপারটা। যেটা বলছিলাম, 50 বছরের মধ্যে উনি বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিভিন্ন কারণে উনি বিবাহ করেছেন। যেমন উনি বিভিন্ন গোত্র প্রধানের মেয়েকে বিবাহ করেছেন। এর কারণ ছিল আরবের মানুষের এরকম একটি বিশ্বাস ছিল বা তাদের চরিত্র ছিল এরকম, শ্বশুর বংশের লোকেরা জামাইয়ের বংশের লোকদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না। তো যেহেতু তৎকালীন সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, এই যুদ্ধ বিগ্রহকে সমাধান করার জন্য উনি কিছু দু একটি গোত্রের প্রধানের মেয়ে বিয়ে করেছেন, যেন ওই গোত্রের সাথে মুসলিমদের সংঘর্ষ বন্ধ হয়ে যায়। ঠিক না ঠিক করেছেন বলেন তো? আচ্ছা, এরপর আমি সংক্ষেপে যেহেতু বলবো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের ব্যাপারে সব থেকে বেশি প্রশ্ন করা হয়। প্রশ্ন তোলা হয় যে উনি খুব অল্প বয়সে, একজন বেশি বয়সী মানুষ অল্প বয়সে একজন মেয়েকে বিবাহ করেছিলেন। যারা এই প্রশ্ন তোলে তারা আরবের সাহাবাদের জীবন সম্পর্কে জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানে না, এবং আরবের আবহাওয়া সম্পর্কেও তারা জানে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে কাছের সাহাবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারাই তো সবথেকে বেশি কাছের ছিলেন। এই সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করার জন্য, আত্মীয়তার সম্পর্ক আরো বাড়ানোর জন্য, হাসরের মাঠে যেন রাসূলকে আরো কাছে পায়, জান্নাতকে যেন আরো কাছে পায়, এইরকম চিন্তা ফিকির নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কেন? আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করার জন্য। এটা ওনারা ইচ্ছা করে দিয়েছিলেন, এক। দ্বিতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অল্প বয়সে বিবাহ করেছেন, এই কথাটি সঠিক নয়। আরবের মেয়েরা যে বয়সে বালেগা হতো, আসলে আমাদের দেশে তো বয়স নির্ধারণ করা হয় রাষ্ট্রীয় আইনে 18 বছর, কিন্তু শরীয়তে কিন্তু এটা নেই। শরীয়তে কি বয়স ধরা হয়? বালেগ এবং বালেগা। অর্থাৎ যখন সে বালেগ হবে তখনই শরীয়তের বিধান তার উপরে কি প্রযোজ্য থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মানুষেরা যে সময় বালেগা হতো 9 বছর বয়সে, ঠিক সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য বিবাহ করেছেন বা একজন শিশুর প্রতি অবিচার করেছেন, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি অপবাদ। ঠিক না ঠিক বলেন? আমরা যারা মুসলিম, আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের নবীর চরিত্রের ব্যাপারে, আমাদের রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছে মহান পূত পবিত্র চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। উনি বলেছেন, তোমরা কোরআন পড়োনি? কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের তরুণদেরকে ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অনৈতিকভাবে কোনো তার যৌবন চরিতার্থ করেছেন, এটি যারা বলবে এরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, ইসলামের শত্রু, এরা মুসলিমদের শত্রু। এদের যথাযথ বিচার দাবি তোলা আমাদের, যথাযথ বিচার চাওয়া আমাদের দাবি। আমরা এই বিষয়ের সামনে বলবো না, যেহেতু সামনে আলোচনা রয়েছে। আমরা বৈবাহিক জীবন সম্পর্কে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। প্রিয় হাজিরিন, 3 নম্বর আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। কি জীবন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। আমরা একটি বই পড়েছি, রাসূলের সিরা গ্রন্থ তো অনেকগুলো আছে, তার মধ্যে একটা পড়েছি সিরাহ, যার নামই সিরাহ, রেন্ড্রফসের প্রকাশনা, 700 পৃষ্ঠা। এখন এই 700 পৃষ্ঠার জীবন কি আপনাদের আমি 45 মিনিটে শোনাই দিতে পারবো? সম্ভব? তার মধ্যে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমাদের ধরে নিতে হবে, ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এখন আমরা জানবো পারিবারিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন
সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রসুল পারিবারিক জীবনে খুবই অমায়িক একজন মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন ভাই? অমায়িক চরিত্রের মানুষ ছিলেন। তিনি উদাহরণ টানতে গিয়ে হাদিস বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের ঘরের নিজের জুতা সেলাই করতেন, নিজেই নিজের কাপড় পরিষ্কার করতেন এবং আমাদের কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের চিন্তা কি? আমরা বিবাহ করেছি মানে আমাদের সমস্ত কাজ আমাদের স্ত্রীরা করে দেবে, ঠিক কি না বলেন? কিন্তু আমাদের নবীর আদর্শ এমন ছিল না। উনি নিজেই নিজের জুতা সেলাই করেছেন, নিজের কাপড় পরিষ্কার করেছেন এবং পরিবারের কাজে সহযোগিতা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেম ছিলেন। উনি ওনার পরিবার সম্পর্কে জানতেন। উনি বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি 10 বছর ছিলাম। কত বছর ছিলাম? 10 বছরে উনি আমাকে একদিনও বলেননি যে তুমি এই কাজটা কেন করনি আর এই কাজটা কেন করলে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের এবং তার খাদেমদের কখনো কোনোদিন প্রহার করেননি। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কখনো কটু কথা বলেননি। কি অমায়িক চরিত্রের অধিকারী ছিলেন। কারো কি কখনো ভুল হয়নি সাংসারিক জীবনে বা খেদমতের সময়? ভুল হয়নি, ভুল হয়েছে, কিন্তু উনি এত ধৈর্যের অধিকারী ছিলেন যে কাউকে কখনো প্রহার করেননি, ধমক দেননি, কটু কথা বলেননি। এই চরিত্র আমাদের ধারণ করতে হবে। প্রিয় হাজিরিন, এবার বলবো অর্থনৈতিক জীবন। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে নাকি? এর একটা জীবন যদি সুর দিয়ে বলি তো একটা জীবনে 1 ঘন্টা লাগবে। কি ইমাম সাহেব? অর্থনৈতিক জীবন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন কেমন ছিল? অর্থের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালায়িত ছিলেন না। দুনিয়ার ফিকির ওনার মধ্যে খুব বেশি ছিল না। দুনিয়া অনেক বেশি অর্জন করতে হবে এমন চিন্তা ছিল না। সম্পদকে আঁকড়ে ধরে রাখতে হবে এমন চিন্তা ছিল না। তার প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি এই ভেবে আনন্দিত হই যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিবেন, আর 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আল্লাহর দ্বীনের জন্য আমি সেটা ব্যয় করে দেব। আমার কাছে সামান্য অংশ 3 দিনের পরে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমি কি হাদিসটি বুঝাতে পেরেছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি এই ভেবে আনন্দিত হই যে আমার কাছে 1 উহুদ পাহাড় স্বর্ণ থাকবে, আর তার 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বে আমি আল্লাহর পথে ব্যয় করে দেব। 3 দিনের পরে আমার কাছে আর থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের চরিত্র কেমন? আমাদের কাছে যদি 1 রতি সোনা থাকে, 1 রতি, সেটাও তো চিন্তা করি দীর্ঘদিন আমরা এটাকে আঁকড়ে ধরে থাকবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল বেশি বেশি উনি দান করতেন, বেশি বেশি দিয়ে দিতেন। উনি ওনার পরিবারের ব্যাপারে, ওনার পরিবারকে যে অনেক বেশি অর্থ দিয়ে যেতে হবে, অনেক বেশি সম্পদ দিতে হবে, এরকম চিন্তা ভাবনা ওনার ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বলেছিলেন, আয়েশা, তুমি যদি আমার সাথে আমার সান্নিধ্য চাও, হাসরের মাঠে আমার সান্নিধ্য চাও, জান্নাতে আমার সান্নিধ্য চাও, তাহলে পৃথিবীতে যারা মুসাফির হিসাবে বসবাস করে তুমি তাদের মতো বসবাস করবে। ধনীদের সংস্পর্শে তুমি থাকবে না। আর নিজের কাপড় তালি না দেওয়া পর্যন্ত, নিজের কাপড়ে তালি না দেওয়া পর্যন্ত সে কাপড়কে পুরাতন মনে করবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই হাদিস শোনাচ্ছি, সব বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের কমল অধ্যায়ের হাদিস। আপনারা পড়ে দেখবেন, এটি মুখস্থ করে নেবেন, নিজের জীবনের সাথে মিলাবেন। আপনার স্ত্রীকে বলবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেছিলেন, তোমার কাপড় তালি না দেওয়া পর্যন্ত সেটাকে তুমি পুরাতন মনে করবে না। কিভাবে ওনারা জীবনযাপন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবনের ব্যাপারে বলেছেন যে আমরা এত ছোট ঘরে বসবাস করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ সালাত আদায় করতে দাঁড়াতেন, উনি যখন সেজদা দিবেন আমি তার সামনে পা টান টান করে শুয়ে থাকতাম। উনি যখন সেজদা দিবেন তখন আমার পায়ে খুঁচা দিতেন, আমি পা গুছাতাম, তখন উনি সেজদা দিতেন। মানে এটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন যে আমরা এত স্বল্প পরিসরে থাকতাম যে একজন লোক ভালোভাবে নামাজ পড়বে আর একজন ঘুমোই থাকবে, এরকম পরিবেশও ছিল না। কত ছোট ঘরে বসবাস করতাম। আমরা তো শুধু বড় বিল্ডিং চাই, এটাই তো আমাদের জীবনের স্বপ্ন, ঠিক কিনা বলেন? অথচ রাসূলের স্বপ্ন ছিল জান্নাত, তার স্ত্রীদের স্বপ্ন ছিল জান্নাত। একদিনকার ঘটনা,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের যেখানে থাকেন সেখানে প্রবেশ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি চাটাই দিয়ে তৈরি বা খেজুর গাছের সুবলা দিয়ে তৈরি এরকম একটি পাটি বা বুনন কিছু, তার উপরে উনি শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা মাত্রই উনি উঠে দাঁড়াইছেন। উনার শরীরে ওই চাটাই বা সুবলার দাগ লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে চোখে পানি ছেড়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল, ওই কাইসার আর কিসরার বাদশারা, কাইসার মানে রোম পারস্যের বাদশারা মখমালের গদিতে ঘুমায়, আর বিশ্ব নবী দোজাহানের নবী নেতা যিনি, তিনি এই খেজুর গাছের সুবলার উপরে শুয়ে আছে, এটা ভেবে আমি কাঁদছি, এটা দেখে আমি কাঁদছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, ওমর তুমি শুনে রাখো, কাইসার আর কিসরা এই বাদশা, এদের জন্য হচ্ছে দুনিয়া আর আমাদের জন্য হচ্ছে আখিরাত। বলেন সুবহানাল্লাহ। মুসলিমদের জন্য আখিরাত, সেই আখিরাতের জান্নাত, সেই প্রাসাদ, সেই নরম বিছানা, উঁচু উঁচু বিছানা, এটি হচ্ছে মুসলিমদের জন্য। দুনিয়াতে এত আরাম আয়েশের প্রয়োজন নেই। প্রিয় হাজরিন, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবনের কথা বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল আমাদেরকে যখন রেখে ইন্তেকাল করলেন, আমাদের তাকের মধ্যে তেমন কোনো খাবার ছিল না, পশু পাখিতে খাবে এরকম কোনো খাবার ছিল না, সামান্য কিছু জব ছাড়া। আমরা সেটা দিয়ে কিছুদিন রুটি তৈরি করে খেলাম, কিছুদিন পরে সেটা ওজন করে দেখলাম আর সেটা আবার ফুরিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাসের পর মাস চলে গেছে, আমাদের বাড়িতে আগুন জ্বলে নাই, আমরা দুটি কালো জিনিস খেয়েছি, পানি আর খেজুর, এটা দিয়ে আমাদের দিন রাত কাটিয়েছি। প্রিয় হাজিরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল কখনো টেবিলে বসে পরিতৃপ্তভাবে মসৃণ রুটি খাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টেবিলে বসে আরাম করে মসৃণ রুটি খাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেন খেতে পারেননি তোমরা জানো? তিনি নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন। বলেন সুবহানাল্লাহ। নিজের খাবারের থেকে অন্যকে বেশি দেওয়ার চেষ্টা করতেন, এই জন্য তিনি নিজে এভাবে পরিপূর্ণভাবে তৃপ্ত সহকারে খেতে পারেন না। এটি হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। প্রিয় হাজিরিন, এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবন। এইখানে আমাকে একটু 1 মিনিট সময় বেশি দেবেন, কারণ এটি আমাদের বেশি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবন, উনি কিভাবে ইবাদত করতেন? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, উত্তর ঠিক আছে, মানে আপনারা প্রশিক্ষিত মনে হয়, বুঝতে পারতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল যখন সালাতে দাঁড়াতেন তখন এত দীর্ঘ সময় দাঁড়াতেন, ওনার পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হতো। বলেন সুবহানাল্লাহ। উনি যখন সেজদা দিতেন তখন এত দীর্ঘ সময় সেজদা দিতেন, আমি মনে করতাম উনি কি ইন্তেকাল করলেন কিনা, এই জন্য আমি পায়ে চিমটি দিয়ে দেখতাম যে উনি জীবিত কিনা। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি? আমরা সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাই সালাতে আসলে, ঠিক কি না ভাই? চায়ের দোকানে আমরা ব্যস্ত না, বাজারে আমরা ব্যস্ত না, আমরা কোনো গান আড্ডার মজলিসে ব্যস্ত না, মসজিদে আসলে আমরা ব্যস্ত হয়ে যাই, সালাতে দাঁড়ালে আমরা ব্যস্ত হয়ে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি সময় নিতেন সালাতে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শোনেন, বুখারী শরীফের আযান অধ্যায়ের হাদিস, সালাত অধ্যায়ের হাদিস, তাহাজ্জুদ অধ্যায়ের হাদিস, এগুলো শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কামা ফি সালাতিহি, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, ফায়ুনাদি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সাথে কথা বলে। সেই প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমুদ্রের মালিক, পর্বতের মালিক, যার কথায় ওই সমুদ্র, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ভাসমান রয়েছে, চলমান রয়েছে, কিয়ামত অদ্যাবধি থাকবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কথা বলছেন, আমি আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার জন্য দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। আমরা দুনিয়াতে একজন বসের সামনে দাঁড়ালে কেমন দাঁড়াই? আমরা যারা চাকরি করি আমাদের বসের সামনে দাঁড়ালে কেমন দাঁড়ায়? আমরা যারা রাজনীতি করি আমাদের নেতাদের সামনে কেমন দাঁড়ায়? নেতার নাম নিয়ে আসা কতবার তার প্রশংসা করি, কত বিনয়ের সাথে দাঁড়ায়, যেন আমার পথটা একটু বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় আমরা তাড়াহুড়া করছি। অথচ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, মানে সেজদা দিলে আল্লাহর
নিকটে চলে যাওয়া যায়। আল্লাহ বলেছেন আমাদের অনেক কিছুর অভাব আছে না, অনেক কিছুর অভাবনাটন আছে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীরা, তোমরা আমার কাছে চাও ধৈর্য আর সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এই সমস্যাটা সমাধান করে দেন। তাহাজ্জুদ সালাতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক রাতের শেষ অংশে, হাদিস শোনাচ্ছি মুখস্থ করে রাখবেন, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে চলে আসেন। তার পক্ষ থেকে ঘোষণা করা হয়, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কি অবাক ব্যাপার, আল্লাহ আমাদেরকে ডাকছেন আর আমরা ঘুমিয়ে আছি। আমরা তাহাজ্জুদ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর সাথে কথা বলার কথা বলছিলাম। আমরা কি কথা বলি জানেন? সূরা ফাতিহা পড়ি না আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা এটা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের কথার উত্তর দেন। আমরা কি বললাম? সকল প্রশংসা বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। যখন আল্লাহ তাআলা আমাদের উত্তর দেন, হামিদানি আবদি। এই ভাইরা শোনো, আল্লাহ আমাদের কথার উত্তর দেন, হামিদানি আবদি, মানে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, পরম করুণাময় যিনি দয়ালু, এটা যখন বলি তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি দাঁড়ায় বলছি, আল্লাহ আমার সামনে থেকে উত্তর দিচ্ছেন। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। আর কোনো প্রতিপালক আমাদের নেই, আর কোনো চাওয়ার মালিক আমাদের কেউ নেই, আপনার কাছে চাই। তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সামনে দাঁড়ায় উত্তর দিচ্ছেন। এই জন্য রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন কিবলার দিকে থুতু ফেলবা না, কিবলার দিকে থুতু ফেলবে না, কারণ তোমার আর কিবলার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা ভেবে যদি আপনি আমি সালাতে দাঁড়াই, ভাই আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আল্লাহর কথার উত্তর দিচ্ছেন, তখন কিন্তু সালাত এমনি কি হবে, ধীর স্থির হয়ে যাবে ভাই। এই জন্য আমরা সালাতে তাড়াহুড়া করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে কি সালাত আদায় করতেন। আমরা যদি কুরআন সালাতের মধ্যে বলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, আর আমাদের মুত্তাকিদের নেতা বানান। তাহলে এই কথা আল্লাহ শুনছেন না? আমরা যদি আল্লাহকে বলি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপরে আপনি এমন ভার চাপাবেন না যে ভার আপনি অতীতের লোকদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। আমাদের বোঝাকে হালকা করে দেন, আর আমাদের গুনাহগুলিকে মোচন করে দেন, আর আমাদেরকে আপনি কাফিরদের উপর বিজয় দান করে দেন। এইগুলো যদি আমরা বলি তাহলে আল্লাহ শুনছেন না? আল্লাহ তো তখন সামনে, আল্লাহ তখন কোথায়? সামনে। প্রিয় হাজিরিন, এভাবে আমরা ধীর স্থিরতার সাথে সালাত আদায় করবো। এটাই ছিল রাসূলের জীবন, ধীর স্থিরতার সাথে উনি সালাত আদায় করতেন। জামাতের ব্যাপারে গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের ব্যাপারে ভাই? জামাতের ব্যাপারে, জামাতে সালাত আদায়ের ব্যাপারে। সিরাত গ্রন্থে লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 4 দিন আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। উনি হেঁটে মসজিদে আসতে পারতেছেন না। এই অবস্থায় উনি দুজন সাহাবীর কাঁধে ভর করে পা ঘষতে ঘষতে মসজিদে এসে জামাতে সালাত আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্ব দিয়েছেন জামাতের। আর আমরা তো সামান্য একটু সমস্যা হলেই সালাত জামাতে আদায় করি না। আমরা জামাতে সালাত আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ইবাদত কেন্দ্রিক জীবন শুনলাম, এবার শুনবো সামাজিক জীবন। কি জীবন ভাই? সামাজিক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে, আমরা তার চরিত্র ধারণ করব। এই আলোচনাটা কেন করছি? যে আমরা এই চরিত্রগুলো কি করব? ধারণ করব। উনি যেগুলো করেছেন, ওই যে প্রথমে শুনেছি না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর ভালোবাসা ক্ষমা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অনুসরণ করো, ইত্তেবা করো। তো উনি যেগুলো করেছেন আমাদেরও তো কি সেভাবেই করতে হবে। সামাজিক জীবন, 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মানুষের কাছে আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। ওনার কাছে সবাই বিভিন্ন অর্থ সম্পদ গচ্ছিত রেখে যেত, এবং কোনো সমস্যা হলে ওনার কাছে আসতো সমাধানের জন্য। উনি যেটা করে দেবেন
সেটাই ঠিক হবে। নবুয়ত প্রাপ্তির পরও উনি মানুষের কাছে এমনটাই ছিলেন। একদিনকার ঘটনা, মসজিদে সাহাবায়ে কেরামগণ বসে আছেন, হঠাৎ দূর থেকে শোরগোল শোনা যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ মসজিদ থেকে কয়েকজন মিলে ওইখানে যাওয়ার চেষ্টা করছেন যে আমরা ওখানে যেয়ে সমাধান করব। কিছু দূর যেতেই দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে আসছে। এই তরুণরা ভালো করে শোনো, আমাদের নেতার পরিচয় ভালো করে মনে রাখা দরকার, উনি কেমন মানুষ ছিলেন। কিছু দূর যেতেই সাহাবায়ে কেরামগণ দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিক থেকেই আসছে। সাহাবীরা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনি কোথায় গিয়েছিলেন, কোথা থেকে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দূরে শোরগোল হচ্ছিল, ওইটা আমি সমাধান করে দিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। মানে সাহাবীরা যাওয়ার আগেই উনি সেটা সমাধান করে ফিরে এসেছেন। এটাই ছিল ওনার চরিত্র। কুবা নামক এক জায়গায়, যেখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত রয়েছে, এই জায়গায় দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এশার জামাতের সময় সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুক জায়গায় সমাধান করতে হবে। উনি চলে গেলেন কয়েকজন সাহাবীকে নিয়ে সমাধান করতে, যে এদিকে জামাতের সময় পার হয়ে গেল। জামাতের সময় দেরি হওয়া সত্ত্বেও উনি ওই সমস্যার সমাধান করে তারপরে এসেছেন। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন। মানে এই ঘটনাতে বোঝানো হচ্ছে সামাজিক সমস্যাকে উনি এত বেশি গুরুত্ব দিতেন, সামাজিক সমস্যাকে এত বেশি গুরুত্ব দিতেন যে জামাতে দেরি হয়ে যাচ্ছে, তারপরেও সামাজিক সমস্যাকে উনি সমাধান করছেন। সামাজিক সমস্যা সমাধান করা সুন্নাহ, বৃহৎ সওয়াবের কাজ। কারণ আপনি যদি এই কাজ না করেন তাহলে ওই জায়গায় অনৈতিক লোকেরা যাবে, সমাজের অনৈতিক লোকেরা যাবে, তাদেরকে এই সমস্যা হয় আরো বৃদ্ধি করে দেবে, নাই তাদের কাছে টাকা পয়সা নিয়ে একটা সমাধান করবে। এরকম ঘটনা সমাজে ঘটে না ভাই? যদিও আমাদের মানে আপনাদের এলাকায় হয়তো ঘটে না আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ জায়গায় ঘটে। অথবা একদল আর একদলকে পরামর্শ দিবে, যাও মামলা করে দাও, এবার 20 বছর 30 বছর ধরে আপনি ঘুরবেন। অত সমস্যা কিন্তু সমাধান করা যেত। এই জন্য যারা মুত্তাকি, যারা মসজিদের ইমাম, যারা মসজিদের খতিব, তারাই এই সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে তো আমরা আসলে সেইভাবে মূল্যায়ন করি না। ওনারা যে কোরআন সুন্নাহ মাফিক সমাধান করবেন, আমরা তো সেই মূল্যায়নটা করি না। এই জন্যই তো সমাজে এত অরাজকতা। তো যেটা বলছিলাম, আপনাকে ওখানে সমাধান করতে হবে, মুত্তাকিদেরকে, মুসলিমদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বের করেছি অন্য মানুষদের জন্য, অন্য মানব জাতির জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমি মুসলিম, আমি শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত, যার স্বীকৃতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাকে ভালো কাজে আদেশ করতে হবে আর মন্দ কাজে বাধা দিতে হবে, এটাই আমার দায়িত্ব। এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা সমাজের মানুষ আছি, কোনো সমস্যা হলে আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন। বলবো? রাগ করবেন আপনারা? এই তোমার ঘড়িতে কয় মিনিট হয়েছে দেখো তো, মোবাইলে দেখা যায় কয় মিনিট হয়েছে। হ্যাঁ, 41 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমরাও প্রায় শেষে নিয়ে চলে আসছি। এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন। কি জীবন? জোরে বলেন, কি জীবন? রাজনৈতিক জীবন। রাজনীতিতে উনি যে জীবন অতিবাহিত করেছে সেটাই হচ্ছে কি? রাজনৈতিক জীবন। রাজনীতি মানে কি? রাজনীতি দুইটা অর্থ, একটা হচ্ছে নীতির রাজা, আর একটা হচ্ছে রাজ্য পরিচালনার নীতি। রাজ্য পরিচালনার নীতিকে রাজনীতি বলে, আবার নীতির রাজাকেও রাজনীতি বলে। দেখবেন বিভিন্ন নেতারা এক একটি আদর্শকে, এক একটি নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করে তারা সেটা রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়। এই যে প্রচেষ্টা চালায় সেটাই হচ্ছে রাজনীতি। সেটাই কি? রাজনীতি। যেমন বিভিন্ন নীতি আদর্শ রয়েছে, ডেমোক্রেসি, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, এগুলো এক একটা আদর্শ, এক একটা নীতি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এইগুলো এক একটা কি ভাই? নীতি। এই নীতিকে দেখবেন বড় বড় রাজনীতিবিদেরা এটাকে আদর্শ হিসাবে গ্রহণ করে সেটা অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক একইভাবে, এই তোমার এটা ঘুরায় মাঝে মাঝে, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শোনেন, ঠিক একই ভাই, আমি কিন্তু কোনো দলের লোক হয়ে আপনাদের কাছে আসিনি, আমি খুব আড়ালে থাকা মানুষ। আমাদের এই ভাইরা আসতে বলেছে তাই আমি এসেছি। আমি সাধারণত মাহফিল টাহফিল করি না। আমি হচ্ছে ইসলামের লোক। আমি কিসের লোক? জোরে বলেন, কিসের লোক? আমার পরিচয় হচ্ছে আমি মুসলিম।
গতকাল একটা প্রোগ্রাম ছিল শহরে, সব ধর্মীয় সকল ধর্মের লোকদের সহ অবস্থান, এরকম একটি প্রোগ্রাম ছিল জেলার অধীনে আর কি, জেলা ইউনিট এনারা ছিলেন। তো সেখানে আমার বক্তব্য ছিল। তা আমি বলেছি যে আমি কোনো সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছি না, আমি ইসলামের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছি। তো এই যে আপনাদেরকে যা বলছি, আমি এই দূরে এসেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের শোনাতে, এটা আমার দায়িত্ব। কিয়ামতের মাঠে আমি এর বিনিময়ে কিছু পাবো, এই জন্যই আমি এসেছি। তা আমি এখানে যখন উঠি, অর্থাৎ মিম্বরে যখন উঠি, বক্তব্য যখন দেই, তখন আমার কোনো দলের পরিচয় নেই। আমি মুসলিম, আমার আদর্শ, আমার নীতি হচ্ছে ইসলাম। এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাকে কোনো দলে রাঙানোর চেষ্টা করবেন না, আপনারা আমার ভাই, যেন আমরা বিপথে চলে না যাই, সেটাই বোঝানোর চেষ্টা করছি। তো যেটা বলছিলাম, রাজনৈতিক জীবন, প্রচলিত রাজনীতিবিদেরা বিভিন্ন নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করে সেই নীতি, সেই আদর্শ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, সেটাকেই রাজনীতি বলা হয়। আপনারা রাষ্ট্রবিজ্ঞান করে দেখবেন, যেমন বিভিন্ন নীতির মধ্যে উল্লেখযোগ্য নীতি আদর্শ রয়েছে ডেমোক্রেসি তথা গণতন্ত্র, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ, সোশিয়ালিজম তথা সমাজতন্ত্র। এইগুলি সারা বিশ্বে প্রচলিত, এর উপরেই রাষ্ট্র পরিচালনা হয়। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটা নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন, সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? সবাই বলেন, সেটার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত, বলেন না না মনোনীত আমরা কি বলি, এই কথাটাই আমি জানতে চাচ্ছি। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এটি কিন্তু সঠিক অর্থ নয়। আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম, এটি যদি সঠিক অর্থ হয়, তাহলে অন্যরা অন্য আদর্শ বাস্তবায়ন করার পরেও বলবে আমি তো আল্লাহর নিকট প্রিয় দিন ইসলাম তো গ্রহণ করেই আছি। সুতরাং সমস্যা কোথায়? এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। মানে সে বুঝাতে চাইবে আমি তো খ্রিস্টান না, আমি তো হিন্দু না, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে আছি। সমস্যা কোথায়? এই জন্য প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে, বলেন সবাই, ইসলাম। জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আমরা শিক্ষিত যারা আছি, আপনারা গুগলে সার্চ দিবেন, দেখবেন দিন মানে লেখা আছে জীবন ব্যবস্থা, ধর্মও লেখা আছে, তো জীবন ব্যবস্থাও লেখা আছে। তাহলে আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা বলা হয় যার মধ্যে জীবন পরিচালনার নীতি থাকে। যার মধ্যে জীবন পরিচালনার নীতি থাকে সেটাকে কি বলা হয় ভাই? জীবন ব্যবস্থা। এটি আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি তখন এই সংজ্ঞা মুখস্থ করেছি যে জীবন ব্যবস্থা কাকে বলে, যার মধ্যে জীবন পরিচালনার নীতি থাকে। এখন আসেন, ইসলামের মধ্যে জীবন পরিচালনার নীতি আছে কি নেই? বলেন আছে কি নেই? একবার ঘুম থেকে উঠা নিয়ে শুরু করে আপনি বিচার কার্য পরিচালনা করবেন, আপনি ব্যাংকের পরিচালনা করবেন, আপনি রাষ্ট্রভবন পরিচালনা করবেন, বঙ্গভবন পরিচালনা করবেন, যুদ্ধনীতি পরিচালনা করবেন, সামরিক নীতি পরিচালনা করবেন, এর প্রত্যেকটা নীতি আদর্শ ইসলামের মধ্যে আছে না নেই? বলেন আছে। কোরআনের মধ্যে লিখিত আছে। আপনি কিভাবে বিচার করবেন পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে, কিভাবে আপনি ব্যাংক ব্যবস্থা চালাবেন সেটা লেখা আছে, কিভাবে আপনি আইন চালাবেন সেটা লেখা আছে, রাষ্ট্র চালাবেন সেটা লেখা আছে। সুতরাং আমরা ইসলামকে জীবন ব্যবস্থা বলতে পারি কিনা? বলেন পারি কিনা? পারি। তাহলে আল্লাহর নিকট যদি একমাত্র জীবন ব্যবস্থা হয় ইসলাম, আর যেই জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ গ্রহণ করলো, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। তাহলে আজকে আমরা যারা ইসলাম ব্যতীত অন্য আদর্শ তথা সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এইগুলো নিয়ে যারা রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করছি, আমাদেরটাকে আল্লাহ গ্রহণ করবেন? সবাই বলেন করবেন? তাহলে আমি মুসলিম ভাই হিসেবে দাবি জানাবো, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর সকল মানুষকে বলবো, এই ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম এগুলি ইসলামকে পরাজিত করার জন্য এসেছে, ইসলামকে ডুবানোর জন্য এসেছে। মুসলিমদের উচিত হচ্ছে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, ইসলাম দিয়ে রাজনীতি করা, যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়। বলেন ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন এবং তাকে পাঠানো হয়েছিল এই জন্যই। রসুলকে পাঠানো হয়েছিল কি জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন আমি রসুলকে প্রেরণ করেছি কেন? সকল দিনের উপরে। দিন মানে কি ভাই? সবাই বলেন দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। তার মানে বারবার বলছি কেন? আমাদেরই তো মুসলিম ভাইরা এগুলো করে, ঠিক কি না? ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশিয়ালিজম এগুলির মধ্যেই তো আমাদের বড় বড় নেতারা নিমজ্জিত,
আমাদের মুসলিম ভাইরাই তো, তাদের ফেরানোর দায়িত্ব আমাদের আছে না? তাহলে আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, সেটা ছাড়া যদি আল্লাহ গ্রহণ না করেন, তাহলে আজকে আমাদের যে সমস্ত ভাইরা এই সমস্ত রাজনীতি করছে সেটা গ্রহণ করবেন করবেন না। এই জন্য এদিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রসুলকে এজন্যই পাঠাইছিলেন সকল দিনের উপরে, সকল জীবন ব্যবস্থার উপরে, অর্থাৎ এই জাতীয় আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের রাজনৈতিক জীবন থেকে আদর্শ গ্রহণ করে রাজনীতি করা তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আমরা বলবো যোদ্ধা জীবন শেষের পথে চলে আসছে, কষ্ট নিয়েন না। আপনার চেয়ে আমার কষ্ট বেশি হচ্ছে না? কত দূরে দূরে তাড়াতাড়ি বলতেছি যাতে আপনাদের কষ্ট না হয়। এবার হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধা জীবন। কি জীবন? যোদ্ধা জীবন। আমাদের অনেকের ধারণা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে তাসবিহ পড়া শিখাইছেন, শুধু আমাদেরকে নফল ইবাদত করতে শিখাইছেন, অথবা পাঞ্জাবি টুপি এগুলো পড়তে শিখাইছেন। কারণ আমরা ইতিহাস জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে উনাকে কেউ চর দিয়েছিল, উনি আর একটা মুখও আগায় দিয়েছেন যে আর একটা দাও, অথবা বলেছে যে তোমার হাতটা কি ব্যথা লেগেছে নাকি। এই ইতিহাসগুলোই আমরা জানি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের জুলুমকে প্রতিরোধ করার জন্য, জালিমকে ধরাশায়ী করার জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য, অন্যায়কে প্রতিবাদ করার জন্য, আল্লাহর শাসন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে নিজে থেকে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নেতৃত্ব দিয়েছেন তাই নয়, উনি যুদ্ধের ময়দানে সাহসী ভূমিকা পালন করেছেন। হুনাইনের যুদ্ধের একটি ঘটনা, যেদিন সাহাবায়ে কেরামগণ ছত্রভঙ্গ হয়ে গেছে, পরাজিত অবস্থা, এমন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভীত অবস্থা থেকে সাহস দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য খচ্চরের পিঠে উঠে খচ্চরকে হাঁকাচ্ছেন, কাফির সৈনিকদের দিকে দৌড়ায় নিয়ে যাচ্ছেন আর বলছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল কাযিব। বারবার বলছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল কাযিব। আমি আব্দুল মুত্তালিবের পৌত্র, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, তোমরা আমার সাথে আসো, আমরা কাফিরদের ধরাশায়ী করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করব। এরকম সাহসী ভূমিকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দেখিয়েছেন। কাজেই উনি আমাদেরকে শুধু তাসবিহ শেখাচ্ছেন তা নয়। আমরা যখন যুদ্ধের বক্তব্য দেই, জিহাদের বক্তব্য দেই, তখন অনেকে বলে করে যে জঙ্গিবাদ শুরু করলো, উগ্রবাদ শুরু করলো। না, জিহাদ হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক। জিহাদ হচ্ছে বিপ্লব, যে জালিমের জুলুমকে ধরাশায়ী করবে, এইটার নাম হচ্ছে কি? জিহাদ। জিহাদ কখনোই উগ্রবাদ নয়, জিহাদ কখনোই জঙ্গিবাদ নয়, সন্ত্রাসবাদ নয়। জিহাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500-রও বেশি আয়াত অবতীর্ণ করেছেন। আপনি যদি জিহাদকে জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসবাদ বলেন, কটাক্ষ করেন, আমি বলবো না মুফতি হিসাবে যে আপনার ইমান নেই। আমার থেকে সিনিয়র মুফতিদের কাছ থেকে জেনে নিয়েন, কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে তার ইমান থাকে না। ঠিক না ঠিক বলেন? সুতরাং জিহাদকে যদি কেউ বলে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, তার ইমানই থাকবে না। 500-র অধিক আয়াত রয়েছে। শুধু তাই নয়, আমরা এই কথা বললে যদি এটা বলা হয় যে উগ্রবাদ শেখাচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, এখানে ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, বলবেন আল্লাহ তাআলা বলছেন হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ ডেকে বলছেন হে নবী, হাররিজিল মুমিন, মুমিনদেরকে আপনি উৎসাহিত করুন, মুমিনদেরকে আপনি উৎসাহিত করুন আলাল কিতাল, মানে যুদ্ধের উপরে। কিসের উপরে? যুদ্ধ যেন করে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, তার জন্য আপনি তাদেরকে উৎসাহিত করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সুতরাং জিহাদ মানে সন্ত্রাসবাদ, এটি সঠিক কথা নয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদের নির্দেশনা দিয়েছেন, তিনি সমানে মানুষ হত্যা করতে বলেন নাই। তিনি সমানে মানুষ হত্যা করতে বলেননি। তিনি যুদ্ধের ময়দানে এভাবে নির্দেশ দিতেন সৈনিকদেরকে, তোমরা সাধারণ মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, শিশুদেরকে হত্যা করবে না, যারা উপাসনালয়ে বসে আছে তাদেরকে হত্যা করবে না। শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে, যারা ইসলামকে পরাজিত করতে চায়, যারা তাওহীদের সূর্যকে ডুবিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। তাহলে এখনও তো সেই একই নির্দেশ। কোনো খতিব সাহেব, কোনো ইমাম সাহেব, পৃথিবীর কেউ বলতে পারবে জিহাদ মানসুখ হয়ে গেছে? জিহাদের আয়াতগুলো এনারা বুঝবেন, নাসেখ মানসুখ একটা ব্যাপার স্যাপার আছে।
জিহাদের আয়াত রহিত হয়ে গেছে, এটা কেউ বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। সুতরাং ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করতে বলেছেন, রাসূল উৎসাহিত করেছেন। এবং মুসলিমদের দায়িত্ব এটা, যেখানে অন্যায় হবে, যেখানে জুলুম হবে, সেখানেই তারা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, শেষ পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রীয় জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবন আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে বসে ইমামতি করতেন। আমরা তো আমাদের ইমামদেরকে শুধু মসজিদে ঢুকাই ফেলছি, ঠিক না? ঠিক কিনা বলেন? পোপ চেনেন আপনারা? পোপ, খ্রিস্টানদের যারা প্রধান মানে ধর্মগুরু, তাদেরকে পোপ বলা হয়। এক সময় ওই যে মধ্যযুগীয় বর্বরতার কথা বলা হয়, মধ্যযুগে মুসলিমরা বর্বরতা দেখায়নি, খ্রিস্টানরা দেখায়ছে। যাই হোক, লম্বা ইতিহাস। পোপরা তখন ক্ষমতায় ছিল, তারা বিভিন্নভাবে আইন তৈরি করে সাধারণদের উপরে নিপীড়ন চালাতো। তো তখন এই সাধারণ লোকেরা চিন্তা করলো যে না, ইনাদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, ইনাদেরকে এই প্যাগোডা বা তাদের যে আছে কি বলে উপাসনালয় আছে, সেখানে তাদেরকে থাকতে দেওয়া, তারা সেখানে নেতৃত্ব দিক। সেভাবে ওনারা দেখবেন এরকম বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে থাকে, বাইরের কোনো কাজে ওনারা আসে না। আমাদের ইমাম সাহেবদেরকে আমরা সেরকম করে ফেলেছি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর বিয়ে শাদী পড়ানো ছাড়া আর কোনো কাজে আমরা ডাকি না, ঠিক কি না বলেন? তো আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি এরকম ইমামই ছিলেন। এই ধারণা সঠিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। কি ছিলেন? সফল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন 21 বছর দাওয়াতি কাজ করে। কত বছর? 21 বছর। প্রিয় হাজিরিন, একটি বিষয় ভুলে গেছি, এটা আমার বলতেই হবে, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। সেটি হচ্ছে রসুলের দাওয়াতি জীবন। কি জীবন? সবাই বলেন, রসুলের দাওয়াতি জীবন। আমরাই যেখানে দাওয়াত দিতে আসছি না, আমাদের দাওয়াতি জীবনটা যত সহজ, আপনারা আমার কিছু খেতে তো অন্তত দেবেন, আর কিছু দেন আর না দেন। রসুলের জীবনটা, দাওয়াতি জীবন এত সহজ ছিল না। রসুলের দাওয়াতি জীবন ছিল অত্যন্ত কষ্টের। উনি বাইতুল্লাহর চত্বর হেঁটে বেড়াচ্ছেন, তখন আবু মুয়াইক নামক একজন কাফের তার চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচিয়ে টেনে ধরেছেন যে আজকে তোমাকে মেরেই ফেলবো, তুমি আমাদের বাপ-দাদার ধর্মকে পরিবর্তন করে ফেলছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঠেকিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিচ্ছেন, এমন সময় আবু জেহেলের নেতৃত্বে উটের পচা নাড়ি বুড়ি তার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এটা তো 2-1টি উদাহরণ দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রসুল, আপনার জীবনে কি উহুদের দিনের থেকে কঠিন দিন এসেছিল? বুখারী মুসলিম শরীফের হাদিস। অথবা উনি বলছেন, আল্লাহ রসুল, আপনার গায়ে যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলো কি আপনার ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল? ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব, একটু ধৈর্য ধরে শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল? আপনার শরীরে দাগগুলো কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমার কোনোদিন বসন্ত হয় নাই। এই যে আমার শরীরে যে দাগগুলো দেখছো, আমি তায়েফের ময়দানে তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। সেখানে নেতারা আমার দাওয়াত শোনে নাই, সেখানে নেতারা তরুণদেরকে লেলিয়ে দিয়েছিল, মুহাম্মদ যেই পথ দিয়ে যায় সেই পথ দিয়ে তাকে পাথর মেরে রক্তাক্ত করে দাও। তারা আমাকে পাথর নিক্ষেপ করেছিল, রক্ত পড়ে আমার পায়ের জুতা আটকে গিয়েছিল, আমি এক আঙ্গুর গাছের নিচে বেহুশ অবস্থায় পড়েছিলাম। আজকে আমার শরীরে যে দাগগুলো তুমি দেখছো, এটি সেই পাথরের আঘাতের চিহ্ন। কত কষ্ট করে দাওয়াতি কাজ করেছেন, কত কষ্ট করে উনি দাওয়াত দিয়েছেন। এইভাবে উনি দাওয়াত দিয়েছেন 21 বছর। কত বছর? 21 বছর। আমরাও মাঝে মাঝে কারাগারে থাকার সৌভাগ্য হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য কারাগারে থাকা আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ, কোনটা? অনেক বড় সুন্নাহ। তো আমরা কারাগারে যেয়ে দেখেছি যে সেখানে খুব বেশি কঠিন অবস্থা না, ভালোই থাকা যায়, অন্তত খাওয়া দাওয়া থাকা মোটামুটি আছে, পরিবারের কষ্টটা ভুলে থাকলে মোটামুটি ভালোই থাকা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে উনি অবরুদ্ধ ছিলেন 2.5 থেকে 3 বছর। কত বছর? 2.5 থেকে 3 বছর। উনাদের অবস্থা এমন ছিল, খাবার কষ্ট এত বেশি ছিল, সাহাবায়ে কেরামগণ বলেছেন যে আমাদের ওই সিয়াবে আবু তালিবে বন্দি থাকা অবস্থায় খাবারের এত অভাব ছিল যে আমরা গাছের পাতা বাকল খেতাম। আমাদের খাওয়ার অভাবে আমাদের মলগুলি এমন হয়েছিল যেন বকরির মলের মতো মনে হতো।
আল্লাহু আকবার। কত কষ্ট করে ওনারা দাওয়াতি কাজ করেছেন। এই দাওয়াত দিয়ে 21 বছর দাওয়াতি কাজ করে উনি ইসলামী স্টেট কায়েম করেছেন। মক্কায় এসে উনি ইসলামের বিজয়ের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন রাষ্ট্রীয় জীবনে চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 বছর দাওয়াতি কাজ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, ভালোবেসে, বিভিন্নভাবে 21 বছর পরে এসে যখন দাওয়াতি কাজ করে, যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন, তখন উনি ভাষণ দিচ্ছেন সবার সামনে। উনি প্রথমেই ভাষণ দিচ্ছেন, এতদিন যারা আমাকে আমার দেশ থেকে বহিষ্কার করেছ, যারা আমাকে থাকতে দাওনি, আমার নিকটাত্মীয়কে যারা হত্যা করেছ, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করে কলিজা চিবিয়েছ, যারা আমার সাথীদেরকে রক্তাক্ত করেছ, আজকে তোমরা আমার কাছ থেকে কিরূপ ব্যবহার আশা করো? সবাই ভীত বিহ্বল, সবাই চিন্তা করেছে আমরা যে অপরাধ তার সাথে করেছি আমাদের তো রক্ষা নাই। তখন ওনারা বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে ব্যবহার করেছিল, আজকে আমরা আপনার কাছ থেকে সেই ব্যবহার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ঘোষণা দিয়েছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেদিন যদি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের হেলানি দিতেন, তাহলে হাজার হাজার মানুষের মস্তক দ্বিগণ্ডিত হয়ে যেত। এটাই হচ্ছে ইসলামের আদর্শ, এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে চায়, উগ্রবাদ বলতে চায়, তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রিয় হাজিরিন, এরপর উনি ঘোষণা দিলেন আজকের এই রাষ্ট্রে যত জাহেলিয়াতের নীতি আদর্শ আছে, সমস্ত জাহেলিয়াতের নীতি আদর্শ বাতিল বলে ঘোষণা করা হলো। জাহেলিয়াতের নীতি আদর্শ কি জানেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলিয়াতের বিধিবিধান চায়? জাহেলিয়াতের বিধিবিধান মানে হচ্ছে রসুলের আগে, রসুল আসার আগে বা ইসলামিক স্টেট কায়েম হওয়ার আগে ওখানেও কোনো না কোনো মাধ্যমে বিচার ফাইসালা হতো না? হতো কিনা বলেন? হতো। মানব রচিত আইনে হতো, মানুষের ইচ্ছামাফিক আইনে হতো। ওইটাকে আল্লাহ তাআলা বলেছেন জাহেলিয়াতের বিধিবিধান। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আজকের বিভিন্ন মুসলিম দেশে বা আমাদের বাংলাদেশে কোরআনের আইন দ্বারা বিচার হয় নাকি? তাহলে এই যে আইন আছে এগুলোও কিন্তু সেই জাহেলিয়াতের বিধিবিধান। আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন, যারা নিশ্চিত বিশ্বাসী, যারা মুমিন, তাদের নিকট কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা আছে? নেই। কিন্তু আমরা কিন্তু মানুষের বিধান মেনে নিচ্ছি। যাক, এই প্রসঙ্গে অন্য কোনো একদিন আসলে আমরা জাহেলিয়াতের বিধিবিধান নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ঘোষণা দিলেন আজ থেকে জাহেলিয়াতের সমস্ত বিধিবিধান নিষিদ্ধ করা হলো, বাতিল বলে ঘোষণা করা হলো। জাহেলিয়াতের যত সুদী ব্যবস্থা বাতিল বলে ঘোষণা করা হলো। জাহেলিয়াতের সমস্ত রক্তপানকে বাতিল করা হলো। আজকের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো কোরআনের আইন অনুযায়ী বিচার ফায়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। উনি বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছেন। ওনার সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা চুরি করলেন, ওনার মেয়ের নামেই নাম। তখন সাধারণ সাহাবীরা ওনাকে বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহ রসুল সে নবমুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম বিধান সম্পর্কে জানে না, আমরা যদি এখনই তার হাত কেটে দেই তাহলে মুনাফিকরা বলবে মুহাম্মাদের কন্যা ফাতেমাই চুরি করেছে, তো দেখেন তাকে একটু মাফ করা যায় কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়েছেন, তার চেহারা রাগান্বিত ভাব প্রকাশ পেয়েছে। উনি বলছেন তোমরা আমাকে এমন বিষয়ে সুপারিশ করছো যেই সুপারিশ গ্রহণ করলে আল্লাহর আইনকে বাতিল করে দিতে হয়। উনি বললেন তোমরা শুনে রাখো, আজকে নবমুসলিম মহিলা ফাতেমা নয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করতো, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে একটুও পিছুপা হতাম না। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ন্যায় বিচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে, তার রাজনৈতিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে, কোরআনের আইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রিয় হাজির, এভাবেই তিনি আমাদেরকে রাষ্ট্র উপহার দিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন থেকে শিক্ষা নিয়ে, তার আদর্শ নিয়ে জীবন বাস্তবায়ন করা তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তোমরা আল্লাহর সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা করো হাসরের মাঠে, যারা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, যারা তোমরা বেশি বেশি
আল্লাহকে ভয় করো, তাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওই আদর্শের প্রথমে বুঝাইছিলাম, শিক্ষিত ভাইরা বুঝবেন, কার্ল মার্কসের একটি আদর্শ, লেনিনের একটি আদর্শ, আব্রাহাম লিঙ্কনের একটি আদর্শ, মার্টিন লুথারের একটি আদর্শ, অ্যারিস্টটলের একটি আদর্শ, গ্যালিলিওর একটি আদর্শ, এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনার একটি আদর্শ। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও রাষ্ট্র পরিচালনার একটি আদর্শ। আপনি যদি ইমানদার হয়ে, আপনি যদি মুমিন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে অ্যারিস্টটল, গ্যালিলিও, মার্টিন লুথার, ম্যাকিয়াভেলি, আব্রাহাম লিঙ্কন এদের আদর্শ নিয়ে চলেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বের হয়ে যাবেন। আমরা কি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বের হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা রাসূলের আদর্শ কেন গ্রহণ করব, তাকে আমরা কেন ভালোবাসবো? রাসূল বলেছেন, সকল নবীকে, এই ভাইরা শোনো, সকল নবীকে আল্লাহ তাআলা এক একটা দোয়া দিয়েছেন, যেই দোয়া উনি করলেই কবুল করবেন। আমাকেও একটা দিয়েছেন, কিন্তু আমি সেটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি, হাসরের মাঠে আমার উম্মতের জন্য সেটা করব। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার উম্মতের মাপের জন্য আমি সেটা করব। প্রিয় হাজিরিন, আমাদের নবী কত কষ্টে চলেছেন, তারপরে উনি নিজের সেই দোয়াটা বাস্তবায়ন করেননি, হাসরের মাঠে আমাদের জন্য রেখে দিয়েছেন। তাহলে আমরা কেন তার আদর্শ বাদ দিয়ে অন্য মানুষের আদর্শ গ্রহণ করব? সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন আমরা রাজনীতি করি আর রাষ্ট্র পরিচালনা করি আর আইন প্রতিষ্ঠা করি, যাই করি না কেন রাসূলের আদর্শ অনুযায়ী যেন হয়। আমরা পারবো না ইনশাআল্লাহ? সবাই আমরা আল্লাহর নামে তাকবীর দেব। আমাদের জয়ধ্বনি, আমাদের বিজয়ধ্বনি একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। উহুদ যুদ্ধের একটি ঘটনা বলে শেষ করব। উহুদ যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা সবাই আহত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় গর্তের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে যখন নীরব অবস্থা, আবু সুফিয়ান কাফিরদের নেতা, সে মনে করেছে ইসলামের বুঝি পরাজয় হয়েছে, মুসলিমরা পরাজিত হয়েছে, মুহাম্মদ মরে গেছে। এরকম চিন্তায় সে পাহাড়ের উপরে উঠে বলল, মুহাম্মদ কি বেঁচে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ওমর ছিলেন। ওমর বলছেন, আল্লাহ রাসূল আমি কি উত্তর দেব? রাসূল বললেন, না, উত্তর দিও না। তখন আবার পরবর্তীতে আবার বলছে, ইবনে খাত্তাব কি বেঁচে আছে? তারপর ওমর কি বেঁচে আছে? রাসূল বলছেন, উত্তর দিও না। ইবনে কুহাফা কি বেঁচে আছে? রাসূল বলছেন, উত্তর দিও না। এরপরে সে যখন বুঝেছে সবাই বোধহয় মারা গেছে, তখন আবু সুফিয়ান বলছে, উল হুবল, উল হুবল, মানে জয় হুবলের জয়, জয় হুবলের জয়, মানে আমাদের দেবতার জয় হয়েছে। ভালো করে বোঝেন, এই তরুণরা ভালো করে বোঝো। তখন আল্লাহ রাসূল বলছেন, এবার তোমরা প্রতিবাদ করো, এবার তোমরা জয়ধ্বনি তোলো আল্লাহর নামে, আবু সুফিয়ান সহ কাফিরদেরকে শুনিয়ে দাও, আল্লাহু আ'লা, আল্লাহু আযাল, আল্লাহু আ'লা, আল্লাহু আযাল, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই মহান, তোমাদের মাওলা কেউ নেই, আমাদের মাওলা আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমি বোঝাতে যাচ্ছি, একজন মুসলিম তরুণ, একজন মুসলিম যুবক, তার ঈমান থাকতে সে অন্য কোনো মানুষের নামে স্লোগান দিতে পারে না, অন্য কোনো দেবতার নামে জয়ধ্বনি দিতে পারে না, অন্য কোনো রাজনীতিবিদের নামে জয়ধ্বনি তুলতে পারে না। শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই তাকবীর হবে আমাদের। সবাই আমরা তাকবীর দেব, তাকবীর দিয়ে শেষ করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।